সম্মানিত বন্ধুগণ, এই আমলটি যারা করবেন, আপনার স্বামী অথবা স্ত্রী চলে গেছে বা আপনি কাউকে বশীকরণ করে বিবাহ করতে চান, হালাল সম্পর্কের জন্য করতে হবে এই আমলটি। কোনো গুনাহের কাজে, অনর্থক কাজে, হারাম কোনো কাজে এগুলাতে করা যাবে না। যদি হারাম কোনো কাজে এই কাজগুলো করেন, এই আমলটি করেন, তাহলে আপনি আরো ক্ষতিগ্রস্ত হতে পারেন, আপনার অনেক ক্ষতি হতে পারে। এর জন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে আমলটি করতে হলে অবশ্যই আপনাকে হালাল কোনো কাজে করতে হবে। যারা করবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে ফলাফল পাবেন ইনশাআল্লাহ। নিয়ত করবেন একটাই, যে আল্লাহ তোমার কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরার মাধ্যমেই তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও, হালাল সম্পর্ককে ফিরিয়ে দাও, এমন আপনার মনের মধ্যে থাকতে হবে। কিন্তু কোনো খারাপ চিন্তা থাকা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। নিয়মগুলো খুব খেয়াল করবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একটা স্কিপ করলে কিন্তু আপনার এই সম্পর্কের যে পরিপূর্ণ আমলটি আপনি পাবেন না। প্রত্যেকটা কথাই এখানে দামি, এখানে কোনো একটা কথাও এলোমেলো কথা বলা হবে না। আপনাকে এখানে যা বলা হবে সব এই আমলের মধ্যেই বলা হবে। এর জন্য মাত্র কয়েকটা মিনিট সময় দিয়ে আপনারা একটু খেয়াল করে আমলটি পরিপূর্ণ শুনুন। যদি পরিপূর্ণ না শুনেন তাহলে হতে পারে আপনি আমলটা করবেন কিন্তু আপনার কোনো যোগ্যতা থাকবে না। তখন যে আপনি ফলাফল পাবেন না, তখন মনে মনে বলবেন যে অমুকে বলেছে, ভিডিওটি দেখেছিলাম কিন্তু ফল পাইনি। কিন্তু ভাই, আপনাকে পরিপূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে তো আপনার মধ্যে একটা যোগ্যতা আসবে, আপনার মধ্যে একটা কার্যকরী ক্ষমতা বাড়বে, আপনি নিজেই এই আমলটি করতে পারবেন। আল্লাহ তাআলা কবুল করেন। ভিডিওটি দেখতে থাকুন। সূরা ইখলাস দিয়ে ভালোবাসার মানুষকে নিজের করে নিন 100% কার্যকরী এই আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি একান্ত তাদের জন্য যারা কারো ভালোবাসায় পড়ে গেছেন কিন্তু সেই ভালোবাসা এখনো পূর্ণ হয়নি। হয়তো কেউ একজন আপনাকে এড়িয়ে চলছে অথবা দূরে সরে গেছে। আপনি যদি হালাল সম্পর্কের নিয়ত নিয়ে আল্লাহর কাছে হাত তোলেন, তাহলে সূরা ইখলাসের এই আমল ইনশাআল্লাহ আপনার হারানো ভালোবাসা ফিরিয়ে দিতে পারে। সূরা ইখলাসের আগে সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই। এরপরেই আপনাদেরকে সূরা ইখলাসের আমল কিভাবে করলে, কোন পদ্ধতিতে করলে আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে পেয়ে যাবেন, আপনাদের অতি সহজেই সেই আমলটি আমি শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সূরা ইখলাসের ফজিলত হলো, সূরা ইখলাস এমন একটি সূরা যা একবার পড়লে কোরআনের 1/3 পড়ার সওয়াব পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি একদিন ও রাতে 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সহিহুল জামে হাদিস নং হলো 6344। এই সূরাটি আল্লাহর একত্ব ও বিশুদ্ধ তাওহীদের ঘোষণা। এটি শুধু তাওহীদ নয়, বরং একজন মুমিনের হৃদয়ে ভালোবাসার শক্তিশালী আকর্ষণ তৈরি করে। যদি আপনি বিশ্বাস নিয়ে আল্লাহর উপর নির্ভর করে আমলটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর বদলা হিসেবে আপনার মনের আশা, আপনার ভালোবাসা, আপনার মনের যাকে আপনি চান, এটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা আপনাদের সামনে আমলের নিয়ম পেশ করব। আমলের নিয়মাবলী হলো, এই আমলটি করার সময় আপনার নিয়ত হতে হবে হালাল সম্পর্কের জন্য, যেমন বিবাহের উদ্দেশ্যে ভালোবাসা অর্জন। হারাম সম্পর্ক বা কারো ক্ষতি করার ইচ্ছা নিয়ে এটি কখনো করবেন না। আসল আমল শুরু। প্রথম ধাপ হলো পবিত্রতা রক্ষা করুন। ওযু করে নিন, পরিষ্কার জায়গায় বসুন, কিবলামুখী হয়ে বসে আল্লাহর নাম নিয়ে শুরু করুন। দ্বিতীয় ধাপ হলো দরুদ শরীফ পাঠ করা। আপনি নিয়মিত দরুদ শরীফ পড়ুন এবং আমলের আগে
শুরুতে 11 বার দরুদে ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ 11 বার পড়ুন আমল করার আগে। তৃতীয় ধাপ হলো সূরা ইখলাসের তেলাওয়াত। এরপর আপনি 100 বার সূরা ইখলাস পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। প্রতিবার পড়ার সময় কল্পনা করুন আপনার প্রিয় ব্যক্তির চেহারা আপনার চোখের সামনে। মনে মনে বলুন, হে আল্লাহ, আপনি যদি চান তাহলে তার হৃদয়ে আমার জন্য ভালোবাসা দান করুন হালাল পথে। চতুর্থ ধাপ হলো নাম উল্লেখ করে দোয়া করুন। সূরা ইখলাস শেষ করে আপনি আপনার প্রিয়জনের নাম নিয়ে এভাবে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি যিনি সবকিছু শুনতে পান, সবকিছু জানেন, অমুক প্রিয় ব্যক্তির নাম অমুকের জায়গাতে আপনার যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি পছন্দ করেন, তার নামটা এখানে অমুকের জায়গাতে অমুক। যেমন আপনার প্রিয়তমার নাম যদি থাকে প্রিয়া, তাহলে বলবেন আমার প্রিয়ার, অথবা আপনার যদি প্রেমিকার নাম থাকে বিলকিস, যে অমুক বিলকিসের মনের মধ্যে এরকম, বিলকিসের অন্তরে আমার জন্য হালাল ভালোবাসা সৃষ্টি করে দিন এবং আমাদেরকে হালাল পথে একসাথে করে দিন। পঞ্চম ধাপ হলো দরুদ শরীফে সমাপ্তি। শেষে আবার 11 বার দরুদ শরীফ পাঠ করে আমল শেষ করুন। শেষে আবার 11 বার দরুদ শরীফ পড়ে আমলটি শেষ করুন। আমলের সময় ও মেয়াদ। এই আমলটি ফজরের নামাজের পরে অথবা তাহাজ্জুদের শেষে করুন। ফজরের নামাজের পরেও করতে পারেন অথবা তাহাজ্জুদ নামাজের শেষেও করতে পারেন। তাহাজ্জুদ নামাজটা পড়তে হয় ফজরের আগ মুহূর্ত সময়, যে সময়টা সবাই ঘুমে থাকে। 1টার পর থেকে আজানের সময় হওয়ার আগ পর্যন্ত সময়ের মধ্যে আপনার এই আমলটি করতে হবে। পরপর 11 দিন এই আমলটি করবেন। মানে এই আমলটি কমস কম পরপর আপনাকে 11 দিন পর্যন্ত করতে হবে। মাঝখানে কোনো দিন বাদ দেওয়া যাবে না। মাঝখানে কোনো সময় এই আমলটি বাদ দিবেন না। অবশ্যই এটা করতেই থাকবেন। এই আমল করতে রানিং করেই চলতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা আমাদেরকে খেয়াল করতে হবে। যদি আপনি হারাম নিয়ত নিয়ে এই আমল করেন তাহলে এটি আপনাকে ক্ষতি করবে। এই আমল কখনোই জাদু, তাবিজ বা শিরকের মধ্যে পড়ে না। এটি কেবল কোরআনের একটি সূরার মাধ্যমে দোয়া। আপনি দোয়া করছেন, ফলাফল আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। একজন ভাই এই আমলটি করেন ফজরের পর নিয়ম করে 11 দিন। তার প্রিয়জন তাকে আগে ফিরিয়ে দিয়েছিল। সে ফিরে এসেছিল কারণ তার অন্তরে একটা টান তৈরি হয়েছিল। এখন তারা বৈধভাবে বিবাহিত এবং সুখে সংসার করছে। আল্লাহ যাকে চান তাকেই গাইড করেন। আমাদের অতিরিক্ত বরকত পেতে এই কাজ করুন। প্রতিদিন 2 রাকাত নফল সালাতুল হাজত নামাজ পড়ে এই আমল শুরু করুন। গরিবকে একদিন খাবার দিন অথবা সদকা করুন। মায়ের দোয়া নিন। ভালোবাসা আল্লাহর নিয়ন্ত্রণে। আপনি যদি সত্যিকার অর্থে কাউকে হালালভাবে পেতে চান তাহলে দুনিয়ার কাছে নয়, আল্লাহর কাছেই সাহায্য চাইবেন। সূরা ইখলাসের এই আমল খুবই শক্তিশালী
বিশ্বাস নিয়ে শুরু করুন। ইনশাআল্লাহ অলৌকিক ফলাফল আপনি নিজেই দেখবেন। কমেন্টে লিখে যান, আমি সূরা ইখলাস দিয়ে ভালোবাসার জন্য আমল শুরু করলাম ইনশাআল্লাহ, যাতে আপনার আমলের জন্য আমরাও দোয়া করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এর জন্য আমাদেরকে খেয়াল করতে হবে এই আমলটি যে আপনি করবেন, এই আমলটি করার আগে অবশ্যই আপনাদেরকে হালাল কোনো সম্পর্কের জন্য এই আমলটি করবেন। এই আমলটি করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে আমলটি আমাদেরকে কোনো হালাল কাজে ব্যয় করার জন্য করতে হবে, হালাল কোনো উদ্দেশ্য করতে হবে।